নমস্কার, আমার চ্যানেল পাঠশালায় সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের পরিবেশ পরিচিতি ও সাধারণ জ্ঞানে কিছু প্রশ্ন উত্তর। আগের ভিডিওতেও তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম পরিবেশ পরিচিতি ও সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর। আজকেও আলোচনা করব পরিবেশ পরিচিতি ও সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কী কী প্রশ্ন আছে। আগের দিন 10টা কোয়েশ্চেন হয়েছিল, আজ তারপর থেকে দেখাচ্ছি। 11 নম্বর প্রশ্নটা আছে, খাদ্য কাকে বলে? যা খেয়ে আমাদের বদহজম হয়, যা খেয়ে আমরা হজম করতে পারি ও পুষ্টি পাই, না যা খেয়ে আমাদের অপুষ্টি হয়, না কোনোটিই না। তাহলে এটা কি হবে? খাদ্য কাকে বলে? যা খেয়ে আমরা হজম করতে পারি ও পুষ্টি পাই তাকেই খাদ্য বলে। তাহলে এটা আমরা লিখি, যা খেয়ে আমরা হজম করতে পারি ও পুষ্টি পাই। যা খেয়ে আমরা হজম করতে পারি ও পুষ্টি পাই। তারপরে 12 প্রশ্নটা দেখো, জীবজগতে সব থেকে বুদ্ধিমান কি? পাখি, হনুমান, মানুষ, না কোনোটিই না। জীবজগতের সবচেয়ে বুদ্ধিমান কে? মানুষ। তারপরে 13 দাগের আছে, নিচের কোন খাবারের স্বাদ টক জাতীয়? তেঁতুল, নিমপাতা, উচ্ছে, না কোনোটিই না। তাহলে স্বাদ টক কি হয়ে যাবে? তেঁতুল। তারপরে 14 দাগের বলেছে, শাক খেলে আমাদের কি উপকার হয়? দেহের আকার বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, দেহের ওজন বৃদ্ধি পায়, না কোনোটিই না। শাক খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তাহলে এখানে লিখে নেব, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তারপরে 15 কোয়েশ্চেনটা দেখো, কুখাদ্য খাবার বলতে কি বোঝো? বাসি ও পচা খাবার, পচা ও টাটকা খাবার, টাটকা খাবার, না কোনোটিই না। এটা হবে, কুখাদ্য বলতে বোঝায় বাসি ও পচা খাবার। তাহলে কুখাদ্য খাবার বলতে বোঝো বাসি ও পচা খাবার। তাহলে আরও একবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, তারপরে 16 দাগের প্রশ্ন আছে, কি করে আটা হয়? ডালের গুঁড়ো থেকে, গমের বীজ গুঁড়ো করে, না বাসি রুটি থেকে, না কোনোটাই না। কি করে আটা হয়? আমরা জানি গমের বীজ গুঁড়ো করে। তাহলে এটা লিখে নিই, গমের বীজ গুঁড়ো করে। তারপরে দেখো 17 প্রশ্নটা বলেছে, সজনে ডাঁটা কি? ফল, ফুল, মূল, না কোনোটাই না। সজনে ডাঁটা হলো ফল। তারপরে 18 প্রশ্নটা হচ্ছে, ফলের খোসা, ধানের খোসা ইত্যাদি কার প্রিয় খাদ্য? মানুষের, গরুর, বিড়ালের, না কোনোটি না। ফলের খোসা, ধানের খোসা এগুলো গরুর প্রিয় খাদ্য। তাহলে এখানে লিখে দেবো গরুর। তারপরে 19 প্রশ্নটা বলেছে, চিচিঙ্গের অপর নাম কি? হোপা, ঢেঁড়স, ভেন্ডি, না ঝিঙে। চিচিঙ্গের অপর নাম হলো হোপা। তারপরে বলেছে, চর্মরোগ নিরাময়ে কোন খাবার উপকারী? চর্মরোগ নিরাময়ে নিম পাতা উপকারী। এখানে দেওয়া আছে নিম পাতা, মোচা, আপেল, না কোনোটি না। চর্মরোগ নিরাময়ে
কোন খাবার উপকারী? এটা হবে নিম পাতা। তাহলে তোমরা আরও একবার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।